আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব, আমরা যারা কাজ করি অনেক সময় দেখা যায় যে মাইক্রোসফট কোনো একটি ফাইলকে পিডিএফ করতে হয়, আবার এরকমও দেখা যায় এক্সেল শিটকেও পিডিএফ করতে হয়, আবার উল্টোটাও হতে পারে যে আপনি পিডিএফ ফাইলকে এক্সেল শিটে আপনার কনভার্ট করতে হয়, আবার আপনি পিডিএফ ফাইলকে মাইক্রোসফট ওয়ার্ডে নিতে হয়। এখন আপনি যদি চান যে না, আমি একটি পিকচারকে পিডিএফ করব, আবার একটি পিডিএফ ফাইলকে উল্টো করব, আমি কনভার্ট করে নিয়ে আসব জেপিজি ফরম্যাটে। তো এই কাজটা কিভাবে করতে হয়, তো প্রথমেই আমি যেটা দেখাবো মাইক্রোসফট এক্সেল শিটে কিভাবে আপনি যে কোনো পিডিএফ ফাইলকে আপনি নিয়ে আসতে পারেন, তারপর অন্যগুলো আমি দেখাচ্ছি। তো তার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমরা গুগলে চলে আসব, অথবা এখানে যে অ্যাড্রেস বার রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে লিখব www. তারপর এখানে লিখব I love pdf.com লিখে যখন আমরা সার্চ করব, এই যে দেখুন, আমি যদি আর একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানে দেখুন, এখানে কোনো পিডিএফ ফাইলকে মার্জিন, স্লিপ এবং পিডিএফ টু ওয়ার্ড এগুলো আপনি করতে পারবেন। তারপরে এই ইন্টারফেসটার মাঝে আপনি দেখতে পাচ্ছেন কোনো পাওয়ার পয়েন্ট কোনো ফাইল যদি থাকে সেটাকে আপনি পিডিএফে রূপান্তরিত করতে পারবেন। আবার এখানে দেখুন, এখানে ওয়ার্ড থেকে আপনি পিডিএফও আপনি নিতে পারেন, পিডিএফ থেকে এক্সেলে নিতে পারেন, এক্সেল থেকে পিডিএফ। তারপরে পিডিএফ ফাইলকে যদি আপনি এডিট করতে চান, তো এই ওয়েবসাইটটার মাঝে আপনি যে কোনো পিডিএফ ফাইলকে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এডিট করতে পারবেন। আবার কোনো পিডিএফ ফাইলকে যদি আপনি জেপিজি পিকচারের ফরম্যাটে নিতে চান, সেটাও কিন্তু আপনি পারবেন। এখান থেকে আবার আপনি উল্টোটাও করতে পারবেন, জেপিজি ফাইল থেকে আপনি পিডিএফ ফাইলে নিতে পারবেন। তারপর ওয়াটারমার্ক রিমুভ, এই সমস্ত অনেকগুলো, এই সাইটটাতে যখন আপনি আসবেন তখন এখানে অনেকগুলো ফিচার রয়েছে, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই সাইটটা যে কতটুকু কাজের একটি সাইট। তো এই সাইটে এসে আমি এখানে একটি আমি করে দেখাচ্ছি, সেটি হচ্ছে এখানে দেখুন এই যে পিডিএফ টু ওয়ার্ড। তো আমি চাচ্ছি যে একটি পিডিএফ ফাইলকে আমি ওয়ার্ডে কনভার্ট করব, তো তার জন্য এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর সিলেক্ট পিডিএফ ফাইল, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি পিডিএফ ফাইলটা এই যে এরকমভাবে সিলেক্ট করে দিবেন, দিয়ে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, যদি অবশ্যই আপনার কম্পিউটারে নেটওয়ার্ক কানেকশনটা থাকতে হবে, কারণ যেহেতু এটা অনলাইন ভিত্তিক একটি সাইট, তো এখানে আপনার ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। তারপর আমরা এখানে যে কনভার্ট টু ওয়ার্ড, তো এই কনভার্ট টু ওয়ার্ডে আমরা ক্লিক করব। এখানে আপনি যখন ক্লিক করবেন একটুক্ষণ সময় অপেক্ষা করবেন, তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আর যদি আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, নেট স্পিড ভালো থাকলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আমি একটি ফাইল এখানে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, আমি যে পিডিএফ ফাইলটা আমি করেছি সেটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এটা আমি ওপেন করব ডাবল ক্লিক দিয়ে। এই যে দেখুন আমি ওপেন করেছি। তো তার জন্য আপনি এখানে এই যে এনেবল এডিট, এখানে ক্লিক করুন। এখন কিন্তু আপনি এটা এডিট করতে পারবেন না, তো এডিট করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন এই যে দেখুন, এখন আপনি এডিট করতে পারবেন। এখন আমি যদি পিডিএফ ফাইলটা আপনাদেরকে দেখাই তাহলে আর একটু বিষয়টা ক্লিয়ার হবেন। এই যে দেখুন, এটা ছিল আমার পিডিএফ ফাইল। তো এই পিডিএফ ফাইলটা থেকে আমি কনভার্ট করে আমি এখানে এই যে এরকমভাবে নিয়ে আসলাম। এখন আপনি যদি পিডিএফকে আপনি এক্সেল করতে চান অথবা জেপিজি ফরম্যাটে করতে চান, সেটাও কিন্তু পারবেন। তো তার জন্য আমি যদি আবার একটু ব্যাকে চলে আসি আগের সাইটটাতে, আসার পর এখান থেকে দেখুন, এখন আমি এই যে পিডিএফ থেকে জেপিজি করব, তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে পিডিএফ ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তারপর আমি এই যে কনভার্ট জেপিজি, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি ডাউনলোড করে নিব। এই যে দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা ওপেন করব। ওপেন করার পর এটা আমরা এখান থেকে এই যে একজ্যাক্ট হিয়ার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন জেপিজি ফরম্যাটে কিন্তু এটা কনভার্ট হয়ে গিয়েছে। তো এরকমভাবে আমরা জেপিজি থেকে আপনার যে কোনো ফরম্যাটকে আপনি কনভার্ট করে এখান থেকে অন্য জায়গায় আপনি রূপান্তরিত করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।